একটা গার্ডিয়ান বলতেছে, হুজুর বাচ্চাদেরকে জানো তুই একটু না বলে কেন, আমি যখন বাসায় রেগে যাই তখন ওরে তুই বলি। তো আমার বাচ্চা মনে করে তুই মানে গালি। যেই বাচ্চার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না, ওই বাচ্চাকে আপনি ভুলেও শাসন করার দরকার নেই। সাধারণত 10 বছর বয়স থেকে লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হওয়া শুরু হয়। এই যতদিন পর্যন্ত তার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ ছিল না, ততদিন পর্যন্ত আমরা উস্তাদরা তাকে আলেম হওয়ার গুরুত্ব বুঝাইতে পারি নাই। তাহলে আলেম কিভাবে হবে? অল লজিক্যাল ব্রেন যখন অ্যাক্টিভ, তখন তো তার ব্রেন আপনি এগুলো দেন না, আপনি হারে পড়াইতেছেন। আপনার সামনে 10টা 12টা 15টা বাচ্চা, ধরেন আমার সামনে 10টা 12টা 15টা বাচ্চা, আমার টার্গেট শেষ, ওরে পড়াইয়া হাফেজমো প্রতিষ্ঠানের কাছ থেকে আমি নির্দোষ থাকুন। তাহলে আলেম কিভাবে হবে? তাহলে আমরা আজকের থেকে একটা আমল নিব যে আমার টার্গেট একটা ছাত্র ওই হেসখানায় ভালো রেজাল্ট না, আমার টার্গেট ছাত্রটাকে আলেম পর্যন্ত পৌঁছানো। শিক্ষকতার লাইফে এই জায়গায় অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে। কারণ হইল আমরা তো মানুষের ব্রেন নিয়ে আমাদের খেলা। কি হুজুর? একটা বাচ্চার ব্রেনের ফাংশনটা আপনাকে বুঝতে হবে। হিফজুল কোরআন বিভাগে খেদমত সময়ের অন্যতম চ্যালেঞ্জ। হেসখানায় যারা খেদমত করতেছেন, আপনি চ্যালেঞ্জ মনে করেই খেদমত করেন যে আমি চ্যালেঞ্জে আছি। কোথায় আছি? চ্যালেঞ্জে আছি। এখন এই চ্যালেঞ্জে যে যত বেশি ভূমিকা রাখতে পারবে। তা আমরা আজকে ব্রেনে একটা মেসেজ নিলাম, হেসখানায় পড়ানো মানে কি ভাই? এটা চ্যালেঞ্জ। যার ব্রেনে থাকে যে চ্যালেঞ্জের বিষয়গুলো সে মোকাবেলা করে সহজে। আর যার ব্রেনে নাই যে এটা চ্যালেঞ্জ, তখন সে সহজে মোকাবেলা করে না। কালের বিবর্তনে হিফজ শিক্ষার প্রতি অভিভাবকদের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু আমরা অভিভাবকদের চাহিদার 100 ভাগ এর 40 ভাগও পূরণ করতে পারছি না। তাই হিফজ বিভাগের মুহতারাম আসাতিজায়ে কেরামের প্রতি নিবেদন হলো, আমরা জানি আপনারা অনেক ব্যথা, অনেক অব্যক্ত যন্ত্রণা বুকে চাপা দিয়ে আছেন। পক্ষান্তরে আপনাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ কম নয়। হেসখানার উস্তাদদের হৃদয়ে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে। এই যে এই উস্তাদ এক মাদ্রাসা থেকে আসছে, ওনার অনেক অভিযোগ। মাদ্রাসার হুজুরে খাওয়ান দেয় না, এই দেয় না, এই দেয় না। অভিযোগ একটা বছর সেই জায়গায় থাকছে। অভিযোগ সত্য অথবা মিথ্যা, কিন্তু ওনার মনে কি আছে? ব্যথা আছে, অনেক ব্যথা মনে। যে কিরে ভাই, সারাদিন পড়াই, এরপরে আবার একটু ভুল হইলে চিল্লাচিল্লি, গার্ডিয়ানে চিল্লাচিল্লি করে, ঘুমায় থাকলে খেয়াল করতে এই করতে হবে। মানে এটা আসলেই একটা কষ্টের কাজ ভাই। আগেই বলা হয়েছে এটা চ্যালেঞ্জ। আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান, তো এই চ্যালেঞ্জ, যে বেটা মাটি কাটতে কাটতে তার হাতগুলো কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, ঠোসা পড়ে যায়। অভিযোগ দেয়, মাটি কাটতে কাটতে জীবনটা হাতটা ঠোসা। সে হাত ঠোসা পড়ছে, সেজন্য চিকিৎসা নেয়, কিন্তু তার মাটি কাটার উপরে কি নাই? কারণ সেটা মেনেই নিছে। আচ্ছা, পক্ষান্তর আপনাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ কম নয়। এই যে কয়দিন আগে পোলারে বাইরে মাইরি ইলিছে, এটা কি হেসখানার নি কোনো? হ্যাঁ, হইতে পারে। এরকম অনেক অভিযোগ আছে, অনেক। তো আসলে আমরা যদি এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগের বানে জর্জরিত করি, তো গার্ডিয়ান কোথায় যাবে ভাই? এই জন্য আবু হুরায়রা মাদ্রাসা সবসময় একটা কথা বলে, আমরা এবং আপনারা দুই দল না। এমন না যে আমি টেবিলের এই পাশে বসা, আমার কাম খালি এগুলো বলা, আর আপনার কাজ হলে এগুলো শুনে বাহিরে গিয়া এটি কইবই। এই আমরা সবাই মিলেই কিন্তু একটা চ্যালেঞ্জে আছি। তাহলে আমাদের যেরকম কষ্ট আছে, আমাদের ব্যাপারেও কি আছে? যেমন আমাদের এক হুজুরে, এক গার্ডিয়ান অভিযোগ দিছে, হুজুরে বাচ্চারে কি কয়, কি এই একটু ভাষা খারাপ করে। তো এই যে একজন অভিভাবক, সে বাচ্চা বাসে গিয়া বলে না, বলতে চায় না। তো এরকম ভাই, এমন কোনো ভাষা ইউজ করা যাবে না যেই ভাষাটা মানুষ শুনলে মন্দ শোনায়। এখন কিন্তু আগের মতো আর নাই। আমাদের প্লেতে একটা বাচ্চা পরে গার্ডিয়ান এসে বলতেছে, প্লে নার্সারিতে তো আমরা এমনিই অনেক কেয়ারফুল রে ভাই। তাও একটা গার্ডিয়ান বলতেছে, হুজুর বাচ্চাদেরকে জানো তুই একটু না বলে কেন, আমি যখন বাসায় রেগে যাই তখন ওরে তুই বলি। তো আমার বাচ্চা মনে করে তুই মানে গালি। তা আমরা এই যুগে কাদেরকে পড়াচ্ছি ভাই, বুঝতে হবে।
যেই যুগের একটা বাচ্চা তুই তুই বলল, মনে কর আমারে কি দিছে, হয় এমন একটা পরিবেশে থেকে অভ্যস্ত। তাই আসুন আমরা এক পক্ষ অপর পক্ষকে অভিযোগের বানে জর্জরিত না করে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। যে পরিমাণ শিক্ষার্থী হিফজুল কোরআন বিভাগে ভর্তি হচ্ছে, সে পরিমাণ শিক্ষার্থী আলেম হওয়ার তালিকায় যুক্ত হচ্ছে না। হয়তো শিক্ষার্থী নিজেই মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেক শিক্ষার্থী তো হাফেজই হয় না, অনেকে হাফেজ হয়, হওয়ার পরেও আলেম হয় না। কেন? ওই যতদিন পর্যন্ত হেফখানায় পড়ছে ওই অবচেতন মনে পড়ছে। একটা বাচ্চার দুইটা ব্রেন, একটা লজিক্যাল ব্রেন আর একটা ইলজিক্যাল ব্রেন। কি বললাম? এখন আপনার সামনে একটা বাচ্চা আছে 7 বছর 8 বছর বয়সে হ্যাবজ শুরু করছে, ওর লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয় নাই। 10-এর আগে তো নামাজের লেগি কড়াকড়ি নিষেধ। তাহলে নামাজের জন্য যেহেতু কড়াকড়ি নিষেধ, কি বোঝা গেল? তার লজিক্যাল ব্রেন কি হয় নাই? অ্যাক্টিভ হয় নাই। এখন আপনার সামনে 10 বছরের 8 বছরের একটা বাচ্চা আছে, হয় পড়তেছে হাফেজি, ওর আব্বাই দিছে আম্মাই দিছে পড়তেছে, হয় না বুঝা পড়তেছে। মাদ্রাসা পড়ার গুরুত্ব, মাদ্রাসা পড়লে ফায়দা, ওর ওই মাদ্রাসা পড়ে কি করবে, আলেম হইয়া তার কাজ কি হবে, ও এগুলো বুঝে না। ওর বয়স যখন 12 হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, তখন কিন্তু 10-এর পর থেকে ধীরে ধীরে ওর লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। এখন বুঝে। 12 বছর হইলে তো পুরা বুঝে, মানে 12 বছর মানে লজিক্যাল ব্রেন কি অ্যাক্টিভ। ভাই, যেই বাচ্চার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না, ওই বাচ্চাকে আপনি ভুলেও শাসন করার দরকার নেই। ভাই, এটা খাতায় লেখেন প্রয়োজনে। যেই বাচ্চার কি ব্রেন অ্যাক্টিভ না, এখন ওরে আপনি ধরেন আমাদের প্লেতে বাচ্চারা পড়ে 4 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা এরা যদি প্লের হুজুরে মারে, বা 8 বছরের বাচ্চা যতটুকু লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ, প্লের 4 বছরের বাচ্চার তো আরও অ্যাক্টিভ না। এখন ওরে মারামারি জুলুম করা। ঠিক আপনার সামনে যে বাচ্চাগুলো বসে, আপনি খেয়াল করবেন লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ কিনা। সাধারণত 10 বছর বয়স থেকে লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হওয়া শুরু হয়। কয় বছর থেকে? কারণ 10-এ নামাজের জন্য চাপাচাপির কথা বলা হয়েছে। 12-তে গেলে লজিক্যাল ব্রেন মোটামুটি মানে অ্যাক্টিভের একটা পর্যায়ে যায়, এটা বাড়তে থাকে 15 পর্যন্ত, একবারে সর্বোচ্চ 15 বছর বয়সে বিয়া করায় দেওয়া যায়, মানে লজিক্যাল ব্রেন কি হয়ে গেছে। এখন আপনার সামনে যে বাচ্চাগুলো, এদের লজিক্যাল ব্রেন যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না, ততক্ষণ পর্যন্ত ওরে মারামারি করা মানে জুলুম করা, বিপদ আপদ তো আছেই, অত বুঝে না। আচ্ছা, অনেক বাচ্চারা আলেম হয় না কেন? হেফখানায় পড়তেছে, হাফেজ হওয়ার পর ওই আলেম হবে না। আব্বাই কয় আলেমও, আম্মাই কয় আলেমও, ওই আলেম হইব না। কেন? ওই যে যতদিন পর্যন্ত হেফখানায় পড়ছে অতদিন লজিক্যাল ব্রেন তো অ্যাক্টিভ ছিল না, আব্বাই দিছে আম্মাই দিছে পড়ছে। এখন তো লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এই যতদিন পর্যন্ত তার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ ছিল না, ততদিন পর্যন্ত আমরা উস্তাদরা তাকে আলেম হওয়ার গুরুত্ব বুঝাইতে পারি নাই। দেখা গেছে একজন উস্তাদ বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চাদেরকে সাহাবা একরামের জীবনী, বড় বড় আলেমদের জীবনী, দেওবন্দের বড় বড় উস্তাদদের জীবনী, আরবদের বড় বড় শায়েখদের জীবনী কখনোই বাচ্চার সামনে আলোচনা করেনি। আমার মনে আছে হেসখানা থেকে আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির চিনি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি চিনি, হুসাইন আহমদ মাদানি এর চিনি, রশিদ আহমদ গাঙ্গোহী এর চিনি, ইলিয়াস সাহেব এর চিনি, জাকারিয়া সাহেবরা তখন চিনি না। হ্যাঁ, আব্দুল কুদ্দুস গাঙ্গোহী, আবু সাইদ গাঙ্গোহী, এগুলো কোন জায়গাতে চিনি? আমি যাদের নাম বললাম, বলেন তো আপনাদের ছাত্ররা এদেরকে চিনে কিনা? একজনের কন্দ ভাই, এটা আসলে যেহেতু কথায় আসলো, আমরা মুজাকারা করতেছি, কি করতেছি আপনারা কর, যে আপনার ছাত্র কেউ, ভাই একবার আল্লাহর কসম আমি এদেরকে কোন জায়গা থেকে চিনি? আমি যখন হেফখানায় পড়ি তখন কিতাবখানায় ওয়াজ হয় না, তো ওয়াজের ভিতরে একবার আমার নাম দিছে, তো আমি তো সব বড় বড় আলেমগো নাম কইতে আসি, পরে আমার হাফেজ সাহেব খাইছে রে, তুই তো সব লই লইছিস মাথার ভিতরে। কারণ হেফখানায় ওই যে আমরা এই আল্লাহ শুক্রিয়া যে সকল উস্তাদদের কাছে পড়ছিলাম, তারা ওনাদের কারগুজারি শুনেছে। মাহমুদুল হাসান দেওবন্দি হেফখানাতে চিনি, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানি যে সমুদ্রে ঝাঁপ দিছে, এই ঘটনা আমি হেফখানাতে জানি।
এখন আপনারা বললেন যে আমি যাদের নাম বললাম এদেরকে আপনাদের ছাত্ররা কি করে না, কি করে না ভাই? তাহলে ওই আলেম কিভাবে হবে? অল লজিক্যাল ব্রেন যখন অ্যাক্টিভ তখন তো তার ব্রেন আপনি এগুলো দেন না, আপনি হারে পড়াইতেছেন। আপনার সামনে 10টা 12টা 15টা বাচ্চা, ধরেন আমার সামনে 10টা 12টা 15টা বাচ্চা, আমার টার্গেট শেষ, ওরে পড়াইয়া হাফেজমো প্রতিষ্ঠানের কাছ থেকে আমি নির্দোষ থাকুম, এতটুক টার্গেট। যাগো আরেকটু টার্গেট ব্যাপক পরীক্ষার রেজাল্টটা ভালো, যাগো আরেকটু টার্গেট দেখি না একটা পোলাপান্ডে প্রতিযোগিতায় টিকান যায়নি, যাগো আরেকটু টার্গেট বিদেশে একটা নেওয়ান যায়নি। এখন আপনার টার্গেটটা যদি এটা থাকে না, এই বাচ্চাটা আমার সামনে বসছে, ওরে আমার আলেম পর্যন্ত নিতে হবে, এই ব্রেন তার এখন বানাইতে হবে আমার। আপনাদের ছেলেরা মানে আমাদের ছেলেরা এখন 2-4টা বড় ওরে জিগাইবেন বড় আলেমকে কত বাংলাদেশে। আমি যখন হেসখানায় পড়ি তখন আমি বাংলাদেশে বড় আলেম হিসেবে জানতাম মাহমুদুল হাসান সাহেবকে, বড় আলেম হিসেবে জানতাম। বড় আলেম হিসেবে জানতাম আহমদ শফি সাহেব হুজুরে, ওই লালবাগের কি মুফতি আমিনী সাহেব হুজুর, এদেরকে বড় আলেম হিসেবে জানতাম। দেখেন আমাদের সময়েও কিন্তু বক্তা ছিল, ভাইরাল বক্তা আমাদের সময়েও কি, কিন্তু এদেরকে বক্তা হিসেবেই জানতাম, বড় আলেম হিসেবে কি জানতাম না। আপনারা আজকে গিয়ে টেস্ট করবেন, বাচ্চা করে বলবেন এই বড় একজন আলেমের নাম কত, দেখবেন যার নাম কইছে ওই ভাইরাল বক্তা, ওই কি। তাহলে বোঝা গেল হেসখানায় আমাদের বাচ্চারা পড়তেছে। ভাই আমরা আপনাদের সবাইকে আলেম নেওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের 8-10 বছরের জার্নি, এই জার্নিতে যারাও আলেম না এদেরও আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা নিয়ে দেখছি না, মোটামুটি এদের জেহেন তৈয়ার। নেক্সট টাইম থেকে কেন নিছি, আপনারা যেন তরবিয়ত করতে পারেন, আপনার জন্য বাচ্চার জেহেন তৈয়ার করতে পারেন। এখন মানুষের লেখা, আমাদের কত ছাত্র হাফেজ হইয়া বাপ মার সাথে খারাপ ব্যবহার করতেছে। তো আলেম হয় না কেন? আলেম এই জন্য হয় না, ওর যতদিন পর্যন্ত লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না ততদিন পর্যন্ত হেফখানায় পড়ে, বাপ মা সবাই বলছে পড়তেছে, কিন্তু যেই লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে তখন ওই বুঝে যে এটা তো চাপ রে ভাই, এটা তো কষ্ট রে ভাই, আমার তো এই জায়গায় কোনো ফিউচার নাই ভাই। এখন ওই যে যখন থেকে তার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না তখন থেকে যদি তাকে আপনি হুসাইন আহমদ মাদানি চিনান, আশরাফ আলী থানবী চিনান, তাকে যদি আপনি তখন থেকে রশিদ আহমদ গাঙ্গুহি চিনান, তাহলে না তার মধ্যে একটা স্বপ্ন জাগবে যে আমি তাদের মতো হব। তাহলে ভাই অনেক ছাত্র আলেম হয় না, না হওয়ার একটা কারণ কি? যখন লজিক্যাল ব্রেন আনএক্টিভ তখন তাকে এগুলো কি হয় না, বলা হয় না। তাহলে আমরা আজকের থেকে একটা আমল নিব যে আমার টার্গেট একটা ছাত্র ওই হেসখানায় ভালো রেজাল্ট না, আমার টার্গেট ছাত্রটাকে আলেম পর্যন্ত পৌঁছানো। আর এই বীজ আমি এখনই বপন করব। একটা বাচ্চার বয়স যখন 8-9 পর্যন্ত থাকে তখন তার, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা বাংলা ভাষায় কথা বলি কেন বলি? আমরা যখন 5-7 বছর, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন 5 বছর পর্যন্ত একটা বাচ্চার ব্রেনের মধ্যে সে জীবনে কি করবে এগুলো সব বসে যায়, এটাকে সাবকনসাস মাইন্ড বলে। মানুষ যা কিছু করে একটা বুঝে আর একটা না বুঝে, একটা কি উস্তাদ, এই 8-9 বছর পর্যন্ত সে আপনার কাছে আছে বুঝে না, এই বয়সটাতে আপনি তার ব্রেনের মধ্যে যা ঢুকাইবেন এই জিনিসটা তার ব্রেনের মধ্যে কিন্তু থাকবে। তো যাই হোক, আমরা বাচ্চারা যেন আলেম হয় আমরা এখানে ফিকির করবো। এক, ফিরিয়ে নিচ্ছে, নয়তো অভিভাবক মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন, হয়তো বাচ্চাই পড়ে না, নয়তো অভিভাবক কি নিয়ে যাচ্ছেন। এটা একটা চ্যালেঞ্জ। আমরা যদি কিছু বিষয় খেয়াল রাখি তাহলে অভিভাবকগণ বিরক্ত হয়ে আর মুখ ফিরাবেন না বলে আশা করি। এক, হিফজ করাকে আনন্দমুখর করে গড়ে তুলুন। যে যুগে মানুষ ডলফিন মাছ পোষ মানাচ্ছে, তার সাথে নেচে গিয়ে খেলা করছে, সে যুগে আমরা আমাদের তালিবুল ইলমদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ভাই একটু খেয়াল করেন, আপনি এমন একটা যুগে আপনি আছেন, এই যুগে মানুষ ডলফিন মাছরে কি করায়, হুজুর ঠিক নেই, আদিয়া নাচাইতেছে যেমনি ডলফিন মাছ ওইভাবেই নাচতেছে, বাঘেরে মানুষ পোষ মানায় নিছে। আর আমরা, আমার ছাত্র তাকে আমি পড়াচ্ছি, তাকে আমি কি করতে পারতেছি না, তাহলে অবশ্যই এই জায়গায় আমার কোনো কৌশলগত ত্রুটি আছে। দুনিয়ার কেউ আপনাকে এই কৌশল শিখিয়ে দিতে পারবে না। এই কৌশলটা আপনাকে বাচ্চাটাকে নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে, আপনাকে ফিকির লাগবে ভাই। যদি নিয়ত করেন, আমি বললাম তো যে কোনো কাজ আগে ব্রেনে সম্পাদন হয়, আপনি নিয়ত করেন যে এই বাচ্চাগুলোর জন্য আমি হব
সবচাইতে বড় গবেষক, পরে আপনি নিয়ন্ত্রণ করেন। এখন বাচ্চাকে মানুষ আনন্দমুখর করার জন্য বাচ্চাকে, একটা ছাত্রকে তাকে নিয়ন্ত্রণ লাগবে। মানুষ ডলফিন মাছ পোষ মানায়, মানুষ বাঘেরে পোষ মানায়, ছাত্রকে পোষ মানাইতে পারতাছি না। মানুষের ব্রেনের মধ্যে, ব্রেনের অনেক পার্টের কথা যারা নিউরোলজিস্ট তারা বলে। শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো, মানুষের ব্রেনের একটা অংশ থাকে আকলুল কিরদি, মানে এটা বানর। কি এই অংশটা? কি বানর। আপনার সামনে যতগুলো বাচ্চা আছে, এই বাচ্চার ব্রেনের মধ্যে একটা আকদুল কিরদি আছে, মানে বানরের ব্রেন। বানর যেমন সারাদিন লাফায়, এটাকে মানকি ব্রেন বলে, মানকি ব্রেন। আপনার সামনের বাচ্চাটা ওই খালি দুষ্টামি করতে চায়, ওই লাফাইতে চায়, ওই পড়তে চায় না, ওই খেলতে চায়, ওই বাসায় যেতে চায়। এটা ওর একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া ইয়াসিন সাহেব? এটা কোনো অস্বাভাবিক না ভাই। ওর ব্রেনের এটা একটা পার্ট। ওই বাসায় যাইতে চাবে, ওই পড়তে চাবে না, ওই দুষ্টামি করতে চাবে, ওই খুঁচা দিব, ওই পেশাব কইরেই। কারণ ওই যে ওর ব্রেনে মানকি ব্রেন, আকলুল কির, এটা খালি লাফাইতেছে। এটাই চায় আরাম, এইটাই চায় স্বাধীনতা, এটা চায় যেই বয়সের যেটা ঝোঁক। এখন আমরা যেই বয়সে আছি, আমাদের বয়সে কি আমরা ইস্তেন্দাখানার সামনে গিয়ে খাড়ায় থাকুন? কারণ আমাদের এই বয়সের যোগ কি, আমাকে এই বয়সের যোগ কি? মাহাদি সাহেব কথা বলে না। এক একটা বয়সের দুষ্টামির কি আছে ভাই? তো আমাদের এই বয়সের দুষ্টামির ধরন কিন্তু আর ওই বাথরুমের সামনে গিয়ে খাড়ায় থাকা না। আর ওই যেই বয়সে আছে, এই বয়সের দুষ্টামির ধরন এগুলো। ওই যে মানকি ব্রেন যেটা, এটা ওরে প্রেসার কিট করে। এখন মানকি ব্রেনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওর নাই, এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার। এই একটা ব্রেন। আরেকটা ব্রেন হলো তার লজিক্যাল ব্রেন। কি ব্রেন? লজিক্যাল ব্রেনে ওই বুঝে যে আমার তো এই কাজটা করা আসলে উচিত হচ্ছে না। এখন আপনার সামনে যে বাচ্চাটার বয়স 8, 9, 10, ওর লজিক্যাল ব্রেন এখনো কি হয় নাই ভাই? অ্যাক্টিভ হয়নি। ওই লজিক্যাল ব্রেনকে মানকি ব্রেন শুধু চাপ দেয়, দুষ্টামি করো, দুষ্টামি করো, দুষ্টামি করো। কিন্তু লজিক্যাল ব্রেন যেটা, এটা বোঝে না রে দুষ্টামি করলে তো আমার ক্ষতি। কিন্তু তারপরেও গুইরা, এখন এই যুদ্ধে যে ফার্স্ট হয়, আপনার যে বাচ্চাটার বয়স ধরেন 10, 11, 12 হয়ে গেছে, তাকে আপনি সাইকোলজিটা বুঝান যে দেখো তোমার এই ব্রেনটা কিন্তু এমন করবে। ওই যে আরেকটা পার্ট লজিক্যাল ব্রেন, এই পার্টটা অর্থ এই পার্টটা নাই ভাই। এখন ছাত্র, যেমন আমি কিতাবখানা আজকে ওদেরকে বললাম, কিতাবখানার ছাত্রদের লজিক্যাল ব্রেনের পার্ট কি হয়ে গেছে, এটা একটু বুঝে। ওদের আমাকে কিতাবখানা পোলামান জান দিয়া লাই, চেহারা দেখলে বোঝা যায় যেটি পড়ুন না ভাই। খেয়াল করছেন? কিতাবখানা পোলামান্ডি হেসখানা পোলাবানো পড়ে, কারণ না পড়ে তো উপায় নেই, দেখা যায় ওই জোর করে পড়ে। আর কিতাবখানা পোলাবান তো ওরা ওই যে পড়ার পরিবেশ আছে, ওদেরকে বোঝানো হয়। এখন আপনার কাজ হইল, ওর লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না। আপনার যেটা কাজ সেটা হইল, এখন আপনার কাজ হইল ওই যে মানকি ব্রেন খালি ওরা দুষ্টামির দিকে নেয়, আর লজিক্যাল ব্রেন কি না। এখন ভাই আপনাকে উস্তাদ হিসেবে একটু কষ্ট করে ওরে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওরে বারবার ডাক দিতে হবে, ওরে বারবার সতর্ক করতে হবে, ওরে বারবার ওয়াজ নসিহত করতে হবে। এই করে করে যখন আপনি ওরে নিয়ন্ত্রণে আনবেন, তখন ব্রেনের আরেকটা পার্ট আছে রবট ব্রেন। কি ব্রেন? এটার চাবি মেয়েরা দিলাম সেইটা। যখন অভ্যস্ত হয়ে যাবে তখন পড়তে থাকবে, কারণ তার ওই রবট ব্রেন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো ছাত্রদের লেখাপড়াটা আনন্দদায়ক করার জন্য এই জায়গায় আরও আলোচনা আছে, আপনারা পড়ে নেবেন। আগামী সপ্তাহে মনে করেন আমরা এরপর থেকে আবার পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা খোলাসা আলোচনা কি করলাম ভাই, একজনে বলেন তো? যেই ছাত্র লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না, তাকে কোনো ধরনের মারধর করা যাবে না। আমার টার্গেট আমার ছাত্রকে আলেম পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদের যে দুইটা ব্রেন আছে, সেটা হলো লজিক্যাল ব্রেন আর একটা হলো ইলজিক্যাল ব্রেন। আসলে যে বাচ্চাগুলো 10 বছরের নিচে, তাদের লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ না, তাদের হলো ইলজিক্যাল ব্রেন চালু। এই জন্য আমাদেরকে ভাবতে হবে ওই বাচ্চাদেরকে মারা একদমই নিষেধ, মারধর করা যাবে না। আমাদের এটা ফিকির করতে হবে আমাদের এই বাচ্চাগুলোকে আমরা আলেম পর্যন্ত নিয়ে যাবো। এই জন্য তাদেরকে আমরা বড় বড় মনীষীদের
জীবনী শোনাবো, যেরকম রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, হুসেন আহমদ মাদানী, এরকম বড় বড় মুন্সিদের কারগুজারি জীবনী আমি ওনাদেরকে শোনাইব, যেন ওনাদের একটা এই ফিকির হয় যে আমরা ওনাদের মতো হইতে পারি। আমরা যেন হুসেন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী এরকম রশিদ আহমদ গাঙ্গুহির মতো হইতে পারি। এই জন্য ওনাদের এই ব্রেন আমাদেরকে বানানো।